उतार तो दो। দেখাই সবাই পাকিস্তানে কত বড় চিংড়ি মাছ দেখেন। পাকিস্তানের করাচি থেকে আমি গলদা চিংড়ি নিয়ে আসছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গলদা চিংড়ি, কত বড় বড় গলদা চিংড়ি দেখেন। একটা মাছের কত, 4টা মাছে আধা কেজি প্লাস হয়েছে, 1 কেজির কাছাকাছি। দেখো কত সুন্দর। এই মাছগুলো আমি বোনা করবো, আমার বরকে নিয়ে খাবো। 4জন, 2জনে 4টা মাছ নিয়ে আসছি আমাদের দুজনের জন্য। দেখেন এই যে আমি পাগুলোকে কেটে রাখছি মাছের, কত সুন্দর এখন চলে গেল, দেখছো? এই দেখো এত বড় বড় চিংড়ি মাছ বাংলাদেশে বসে কত খাইছি, ঢাকায় বসে ওরকম করতেছে কে রে ওরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো দেখো এত বড় চিংড়ি মাছ পাকিস্তানে পেলাম আমি। দেখো এই যে কতগুলো চিংড়ি মাছ, এই যে তো এই যে আবার চিংড়ি মাছ। এখানে দেখো কাঁচা আম। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে কাটবো। আপনারা দেখেন কত সুন্দর চিংড়ি মাছ। এই যে পাকিস্তানের ইয়া থেকে আমি আনছি, পাকিস্তানের করাচি থেকে এত বড় চিংড়ি মাছ। মাছগুলো কত সুন্দর। এই মাছগুলো ভুনা করলে ভীষণ টেস্ট লাগে, সেটা আমি ভুনা করবো। একদম বড় হয়ে আছে। এখন এই মাছগুলোকে কাটতে হবে প্রথমে। ए वही सेम वही है जरा। হ্যাঁ চিংড়ি মাছ বড়গুলো, এগুলো বড়। এই দেখো পা কেটে ফেলাচ্ছি, দেখো পা। এটি চিংড়ি মাছের পা, দেখেন আমি এই পার মধ্যে অনেক টেস্ট। এই যে পা হয়ে গেল, এই যে 2টা পা। এখন এই পাগুলোকে আগে আমি কাটবো। পাগুলোকে মূলত এভাবে কাটা যায়, এইভাবে এইভাবে। এই যে পা, এর মধ্যে অনেক শ্বাস থাকে। এর মধ্যে যে যেরকম তোমার গরুর পাওয়ায় শ্বাস থাকে না, এরকম এর তো শ্বাস থাকে, বুঝছো? এরকম কেটে ফেলাচ্ছি। ইয়া দিলে ভেঙে যায়, এটা ফেলাই দিতে হবে। এটুকু আর খাওয়ার নাই, শেষ। এই যে চিংড়ি মাছের পা, দেখেন কত বড় গলদা চিংড়ি পাকিস্তানে পাইছি। ভাবা যায় এত বড় গলদা চিংড়ি আমি বিদেশের মাটিতে পাবো। এটা তো অনেক অনেক কাটা। আমি প্রথমবার কাটতেছি, কারণ এইগুলো सब्जी जब दोबारा जाना सब्जी नहीं इतनी लेनी हमने। সবজি নিয়ে দেনা কচু लेना सिर्फ थोड़ी 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 थोड़ी। और भी सही है। बाकी तो साग तो इधर भी मिल जाता है, साग में इंसान पा लेता है। पालक होगी, बैंगन हो गया, बैंगन ले आओ, बैंगन ठीक है। वो मेन चीज দেয়নি। দেখো এই যে এটার পা আমি কেটে ফেলছি, দাও গলদা চিংড়ির পা, দেখছো? এখন এটাকে আমি সিলে ফেলবো। এটা মাথা সিলতে হয় না, কারণ এই মাছগুলো অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, এগুলো বেশি নষ্ট করা ঠিক নাই। দেখো এই যে এর মধ্যে ঘিলু আছে, দেখো দেখি দিয়ে ক্লোজ করে দেখো সবাই। এই দেখো চিংড়ি মাছ, দেখছো? দেখো দেখো এই দেখো কত সুন্দর। দেখো আপনাদেরকে দেখাই, इसको उतार तो दो। দেখাই সবাই। পাকিস্তানে কত বড় চিংড়ি মাছ দেখেন। পাকিস্তানের করাচি থেকে আমি গলদা চিংড়ি নিয়ে আসছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গলদা চিংড়ি, কত বড় বড় গলদা চিংড়ি দেখেন। একটা মাছের কত, 4টা মাছে আধা কেজি প্লাস হয়েছে, 1 কেজির কাছাকাছি। দেখো কত সুন্দর। এই মাছগুলো আমি বোনা করবো, আমার বরকে নিয়ে খাবো। 4জন, 2জনে 4টা মাছ নিয়ে আসছি আমাদের দুজনের জন্য। দেখেন এই যে আমি পাগুলোকে কেটে রাখছি মাছের, কত সুন্দর। এখন এই মাছগুলোই কেটে ফেলতেছি। এই যে কত সুন্দর চিংড়ি মাছ, মাশাআল্লাহ দেখেন অনেক বড়। এই বড় মাছ আসলে খেয়ে শান্তি আছে। এই বড় মাছের সবসময় বড় মাছ খেয়ে শান্তি আছে, ছোট মাছের কিন্তু শান্তি নেই। বড় মাছের শান্তি বেশি। আমি এটা কাটি, তার আমি বসতে পারছি না ঠিক মতো। এই যে দেখো পাটাকে আগে লেজটাই কেটে ফেলতে হবে। এটা লেজ, আমি যেটা কাটতে সেটা হচ্ছে লেজ। এই যে লেজ কেটে ফেললাম। এবার মাথার এখান থেকে এগুলো কেটে ফেলতে হবে কিছু কিছু করে, সব না কিছু কিছু। কারণ এই মাছের মাথার মধ্যে মেন টেস্ট। এই দেখেন এই যে এত বড় বড় গলদা চিংড়ি গাইস, লাস্ট কবে খাইছি মনে নাই। এখন এই যে পাকিস্তানে এই যে খাচ্ছি, আবার বাংলাদেশ থেকে খেয়ে আসছিলাম, এখন এই যে কেটে ফেললাম, দেখছো? তুমি বলো কি মাথা ফেলাই দিতে? মাথা ফেলাই দিলে থাকবে কি? এর ভিতরে সব কিছু আছে, কিন্তু শুধু সব এর ভিতরে। দেখো কত বড় মাছ, দেখছো? একটা হয়ে গেছে, অনেক বড় অনেক বড়। এই পায়ের জন্যই তো এই মাছগুলো খাইতে হবে। এই পায়ের মধ্যে যে মজা, এই পায়ের মধ্যে যে মজা এই মাছের, সেই যে গলদা চিংড়ির, দেখো পায়ের মধ্যে যে মজা গাইস, যারা খায় বাংলাদেশে তারাই জানে মজা তো এটা পায়ের ভিতরে, পায়ের ভিতরে তো মজা। এই মাছ ভুনা করবো আমি। আমার বড় আমি খাওয়া, বড় প্রথমবার খাবে, কোনোদিন খাই নাই ও আগে কোনোদিন। তো এগুলো তো পাকিস্তানে খাই নাই, এত বড় চিংড়ি মাছ এবার আমি প্রথমবার খাওয়াবো। অনেক দাম নিচ্ছে, অনেক দাম নিচ্ছে চিংড়ি মাছগুলো। এই বড়গুলোর প্রায় আপনারা ভিডিওতে দেখতে পারবেন, কিনছে তো। বড়গুলোর দাম অনেক বেশি নিচ্ছে, ছোটোগুলোর দাম কম, বড়গুলোর দাম বেশি। এই যে মাছ দেখো কত সুন্দর। এখন এটার খোসা উঠে ফেলতে হবে এই যে এখান থেকে। এখান থেকে মাথাটা একটু কেটে দিতে হবে। দেখো চলে গেল, দেখছো? এই দেখো
এত বড় বড় চিংড়ি মাছ বাংলাদেশে বসে কত খাইছি, ঢাকায় বসে ওরম করতেছে কে রে ওরা? ঢাকায় বসে খুলনায় বসে কত খাইছি, আর সেই মাছ কি কাহিনী ওর কাছে গে? দেখো দুটো হয়ে গেল, দেখছো? দেখেন কত বড় বড়, দেখো কত বড় বড় গাইস, কত বড় বড়। এ মাছ শুধু ভুনা করে খাইতে মজা, ভুনা ছাড়া এই মাছের টেস্ট নাই। এ মাছ খাইতে হলে ভুনা করে খাইতে হবে, ভুনা করা ছাড়া এই মাছ এমনিতে মজা লাগবে না। বড় চিংড়ি খাবেন তো ভুনা করে খাবেন। এই দেখো পা, আমার তো খালি পায়ের দিকে লোভ গাইস, আমার খালি পায়ের দিকে লোভ। তুমি কি পা খাবা? আমার বড় জিজ্ঞেস করি পা খাবে কিনা, তুমি খাবা না? এর ভিতরে মজা বেশি, এর ভিতরে মাছ, এর ভিতরেই মাছ সব। তুমি এরা যেরকম ওই যে খাও না, কি বলে ওটাকে, এই দেখো ওই যে সব মাছ। লাস্টে একটু ফেলাই দিতে হবে, এটা তো একটু শক্ত, অনেক শক্ত, এটা কাটতে গেলে একটু শক্ত শক্ত। এই দেখো বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে যাবে না এটা, এই দেখো বেড়ে যাচ্ছে। এই দেখো, ও মাই গড, কত বড় বড় মাছের পা। আপনারা দেখতে পাচ্ছেন যে করাচি থেকে গিয়ে কত কিছু আনতে পারলাম, করাচিতে গিয়ে আমি কত কিছু নিয়ে আসছি, অনেক লাভ হয়েছে আমার। হয়তো অনেক দূর 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 হয়েছে, টাকাও একটু গেছে আমার, কিন্তু সেটা কথা না। তারপরে যে এ সমস্ত আনতে পারছি বাংলাদেশের, এই তো অনেক। এই যে মাছ, চারটা বড় বড় মাছ, চারটা বড় বড় মাছ, অনেক বড় সাইজ। এখানে তো অনেক দাম বলতেছিল, 3-4 হাজার টাকা বোধহয় কেজি বলতেছিল এগুলো। অত অত তো নেওয়া সম্ভব না, এজন্য আমি বেছে বেছে 4টা নিছি বড় বড় দেখে। আমি বললাম বড় বড় দেখে 4টা দিয়ে দেবো। তারপরে আবার যখন যাবো এরপরে সবজি টবজি নিব না, সবজি টবজি বেশি ভালো লাগে না খাইতে, সবজিতেও সমস্যা না। এরপরে যখন যাবো খালি মাছই নিবো, চিংড়ি মাছ। আমার বড় ছোট চিংড়ি মাছ খাইতে পছন্দ করে না, ও আবার প্রথমবার খাচ্ছে, তো বড়গুলো অনেক পছন্দ করে। দেখেন কত সুন্দর বড় চিংড়ি মাছগুলো, অনেক টেস্ট আছে। ছোটগুলোগুলা বেশি একটা মজা নেই। দেখো অবস্থা, দেখো গাইস, মাছের অবস্থা দেখো। এলো মাছ, তুমি খাবা বাসা? তুমি তো এইসব খাইতে পারবা না। এই যে শেষ। আর একটা মাছ আছে, এটা কেটে ফেলি, পুরো 4টা মাছ, লবস্টারের মতো বড় বড়। এগুলো এত বড়, এগুলো হচ্ছে গলদা চিংড়ি। বাংলাদেশ থেকে খাইছি তো, সবই জানি। আর আমরা বাংলাদেশিরা যারা খাইছি আমরা তো জানি, অনেক বড় বড় মাছ, শেষ করা যাবে না এই মাছ। দেখো অবস্থা, এই দেখো ছিঁড়ে ফেললাম, ব্যাস ক্লিয়ার। দেখো চারটা বড় বড় চিংড়ি কাটা শেষ। গাইস, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখো নিচে কত বড় বড় মাছের মাথা পড়ে গেছে। এই হচ্ছে আমার চিংড়ি মাছ, এই হচ্ছে আমার মাছের পা, সব ধুয়ে ফ্রিজে রাখবো। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সঙ্গে থাকেন।